আজ যে কারণে রবিন আর আকাশ হসপিটালে ভর্তি আছে, তার পেছনে রয়েছে একটি হৃদয় কাঁপানো ঘটনা। ধরুন আপনি একটি নির্জন রাস্তা দিয়ে আসছেন এবং সেখানে মোবাইলের ফ্ল্যাশের আলো এবং বাইকের আলো ছাড়া অন্য কোনো প্রকার আলো নেই। এমত অবস্থায় একটি পিশাচ আপনার বাইকের সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ, কিছুটা এমনই একটি ঘটনা ঘটে রবিন আর আকাশের সাথেও। রবিন আর আকাশ তাদের একটি বন্ধুর বিয়েতে গিয়েছিল। বাড়িটি অনেক দূরে হওয়া সত্ত্বেও তারা না গিয়ে থাকতে পারেনি, কেননা সে ছিল তাদের খুবই প্রিয় বন্ধু। তাই তাদের বন্ধু দুজনকে রাতে থেকে যেতে বলেছিল, কিন্তু তারা কোনো কথা না শুনে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেক রাত হয়ে যাওয়ায় রাস্তায় বেশি গাড়ি ঘোড়া দেখা যাচ্ছিল না। তারা আগেও রাত্রিবেলা করে বাড়ি ফিরেছে, কিন্তু কখনো এতটা নির্জন রাস্তা দিয়ে তারা যাতায়াত করেনি। বন্ধুর বাড়ি থেকে যতটা সাহস নিয়ে তারা এই নির্জন রাস্তাটিতে বেরিয়েছিল, এখন যেন সেই সাহস ধীরে ধীরে কমে আসছে। কেননা এতটা নির্জন রাস্তা যে কাউকেই ভয় পাইয়ে দেবে। অনেকটা পথ যাওয়ার পর বাইকের হেডলাইটের আলোতে হঠাৎ তারা দেখল লম্বা মতো কিছু একটা রাস্তায় দাঁড়িয়ে আছে। আরও সামনে এগোতেই যেন সেটি স্পষ্ট হতে থাকে। এবার তারা দেখে সেটি অন্য কিছুই না, সেটি একটি পিশাচ। তারা ভয়ে বাইক ঘুরিয়ে উল্টো দিকে পালাতে থাকে। রবিন আর আকাশ প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। বাইক প্রায় ফুল স্পিডে ছিল। রাস্তা একদম অন্ধকার ও ফাঁকা ছিল। কিছু সময় পর সেই পিশাচটি তাদের বাইকের সামনে চলে আসে। এবার তারা দুজনেই বাইক থেকে পড়ে যায়। রবিন বাইক থেকে পড়ার সাথে সাথে পিশাচটি তার হাতে কামড় বসায় এবং তার হাতের চামড়া ছিঁড়ে মাংস মুখে করে চাবাতে থাকে। আকাশ তার বন্ধুকে বাঁচাতে লাঠি খুঁজতে পিছন ঘুরতে তাকেও পিশাচটি পিঠে আঁচড় দেয়। রবিনের দিকে তাকাতেই আকাশ দেখে ওর হাত দিয়ে প্রচুর রক্ত বেরোচ্ছে। এদিকে আকাশের নিজের অবস্থাও একদম ভালো ছিল না। প্রচণ্ড ব্যথায় এবং ভয়ে সেও অজ্ঞান হয়ে যায়। ওদের সাথে এমন ঘটনা ঘটার কিছু সময় পর একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই গাড়িতে দুজন লোক ছিল। তারা রবিন আর আকাশকে রাস্তার পাশে ওইভাবে বাইক নিয়ে পড়ে থাকতে দেখে এবং তারাই হসপিটালে দুজনকে ভর্তি করে। নতুনভাবে ভয় পেতে সাবস্ক্রাইব করুন ভুতুড়ে গল্পগুচ্ছ চ্যানেলটিকে, সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।